আল্লাহ তাআলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত। এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সবিস্তারে বর্ণনা করেছেন। জান্নাত পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার গুনাহর চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ মানুষের মনের ইচ্ছা দিয়ে সাজিয়েছেন জান্নাত, যেখানে চিরস্থায়ী তার নাজ নিয়ামত ভোগ বিলাস ও সকল মঞ্জিল সকল জান্নাতীর জন্য প্রতিদান স্বরূপ। আল্লাহ জান্নাতীদের আহ্বান করবেন সম্মানিত মেহমানদের ন্যায়। তারা সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। এরশাদ হচ্ছে, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না। তারা দুনিয়ার ন্যায় সেখানেও তাদের নিজ নিজ বাড়ি ঘর চিনবে। এরশাদ হচ্ছে, অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে ইতোপূর্বে দিয়েছেন। সম্মানিত ফেরেশতাগণ তাদেরকে নিরাপদ আগমন ও উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবে। এরশাদ হচ্ছে, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। অতঃপর যখন তারা তাতে আগমন করবে ও দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী, অতএব তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো। সূরা জুমার আয়াত ৭৩। আর জান্নাতীরা বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না। আমাদের নিকট আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছেন। এরশাদ হচ্ছে, এবং ঘোষণা দেওয়া হবে, এটাই তোমাদের জান্নাত, তোমরা এর মালিক হয়েছ, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমা চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহিস সালামের আকৃতিতে, তাদের প্রত্যেকের উচ্চতা হবে ৬০ হাত। বুখারী ও মুসলিম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিদ্বেষ থাকবে না, তাদের সবার অন্তর একটি অন্তরের ন্যায় থাকবে। এরশাদ হচ্ছে, তাদের অন্তরের যে ব্যাধি রয়েছে আমি তা দূর করে দিব। তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট সকলে ভাই ভাই। সূরা হিজর আয়াত ৪৭। বর্ণিত আছে, জান্নাতীরা বেহেশতি আসনে বসে থাকবে। পক্ষীকল তাদের সামনে এসে বৃক্ষের ডালে বসে নেহায়েত মিষ্টি মধুর কণ্ঠে বলবে, জান্নাতের এমন কোনো প্রস্রবণ বাকি নেই যার স্বাদ গ্রহণ করেনি, এমন কোনো শরাব নেই যা পান করেনি, এমন কোনো লীলাভূমি নেই যা অতিক্রম করেনি। আমার স্বাদ অসাধারণ। পক্ষীকুলের অমন তারিফ শুনে মুমিনরা তাকে খাওয়ার আকাঙ্ক্ষা করবে। আকাঙ্ক্ষা অনুযায়ী পাখিটি তার দস্তারখানে ভোনা অবস্থায় তার ইচ্ছা অনুযায়ী এসে উপস্থিত হবে। মুমিন তার চাহিদা মতো ভক্ষণ করবে। এরপর আল্লাহর হুকুমে পাখিটি জীবন্ত হয়ে উড়ে চলে যাবে এবং অপরের সামনে সগর্বে বলবে, আমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে? আল্লাহর প্রিয় বান্দা আমাকে তার লোকমা হিসেবে গ্রহণ করেছেন। তারপর পুনরায় সে তার আপন স্থানে বসে পূর্বের ন্যায় বলতে থাকবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে, কিন্তু তাদের থুতু ফেলার, পেশাব পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, তাদের ভক্ষ্য বস্তুর পেটে কি দশা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঢেকুর ও পরিচ্ছন্নতার মাধ্যমে বের হবে, কিন্তু তা থেকে মেশকের সুগন্ধ বের হবে। আর জান্নাতবাসীদের অন্তরে আল্লাহর তাসবিহ ও তাহমিদ এমনভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস, অর্থাৎ জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসের ন্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে। তাতে রয়েছে দুর্গন্ধহীন পানির নহর, সুস্বাদু দুধের নহর, সুপে শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আরও রয়েছে রকমারি ফল মূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। সূরা মুহাম্মদ আয়াত ১৫। তার ভেতরে আছে আরও সুদীর্ঘ ছায়া, অনেক নিয়ামত, রুচিশীল ফল ফলাদি, সুস্বাদু পাকের গোস্ত। তার পানাহার সব সময়ের জন্য উন্মুক্ত, কখনো শেষ হবে না। তার ছায়া কখনো নিঃশেষ হবে না। দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে। তাতে ঘুম আসবে না, ঘুমের প্রয়োজনও হবে না। তার ফল মাখনের চেয়ে নরম, মধুর চেয়ে মিষ্টি। তার ফল হাতের নাগালে থাকবে। তার পানীয় সুস্বাদু, বৃক্ষরাজি অবনত, আনুগত্যশীল। এরশাদ হচ্ছে, তার ফল সমূহ খুব নাগালে করে দেওয়া হয়েছে।
সূরা দাহর আয়াত 14। আশা করার সাথে সাথেই ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে। এরশাদ হচ্ছে, রেশমের আস্তর বিশি বিছানায় হেলান অবস্থায় থাকবে, উভয় উদ্যানের ফল অবনত থাকবে। সূরা রহমান আয়াত 45। পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে 100 ব্যক্তির শক্তি প্রদান করা হবে। তিরমিজি হাদিস। পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং স্বাদ আস্বাদন আর মস্তি করার জন্য। তোমার জন্য তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, এবং তুমি এতে পিপাসার্ত হবে না, রৌদ্রে কষ্টও পাবে না। সূরা তহা আয়াত 118 থেকে 119। মুদ্রা কথা হলো, জান্নাতে কষ্টদায়ক কোনো বস্তু বিদ্যমান থাকবে না। আল্লাহ বলেন, যার অর্থ, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত ও পেরেশান হবে না। তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই সে জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছ। এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফল মূল, তা থেকে তোমরা খাবে। সূরা জুমার আয়াত 68 থেকে 73। কিন্তু যারা জান্নাতবাসী হবে তাদের এমন কোনো প্রয়োজনীয়তা দেখা দেবে না। জান্নাতবাসীরা খাবার গ্রহণের পর যখন হজম হবে তখন ঢেকুরের মাধ্যমে তা নিঃশেষ হয়ে যাবে। পুনরায় তারা খেতে চাইবে, তাদেরকে খেতে দেওয়া হবে। এইভাবে দিনের পর দিন চলবে, কিন্তু কোনো টয়লেট কিংবা প্রাকৃতিক কাজের কোনো প্রয়োজন হবে না। আলোচ্য হাদিস অনুযায়ী ঢেকুর ও পরিচ্ছন্নতার মাধ্যমে তা বের হয়ে যাবে। তাদের এই ঢেকুরের সাথে যে গন্ধ বের হবে তা মেশকের সুগন্ধযুক্ত হবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন যা দুনিয়ার কোনো ব্যবস্থাপনার সাথে মিলবে না। এত সুন্দর নাজ নেয়ামত ভোগ করার আগ্রহ কার না জাগে? আমরা সবাই চাই এমন একটি সুন্দর জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হতে। জান্নাতে সকল প্রকার ফলমূল পাওয়া যাবে। তারা দাঁড়িয়ে বসে ও শুয়ে যখন ইচ্ছা তখনই খেতে পারবে। পরিশেষে আমরা সকলেই আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করার পাশাপাশি প্রিয় নবীর দেখানো পথ ও মতে নিজেদেরকে পরিচালিত করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।